দাসপুরের স্বামী স্ত্রী হুগলি থেকে ৫৫ লক্ষ টাকার সম্পদ নিয়ে বেপাত্তা। আমি বলাই মুখার্জি, হুগলি জেলার গোঘাট থানার খাটগ্রাম গ্রামের বাসিন্দা। আমার বাড়ি থেকে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার নিশ্চিন্তপুর গ্রামের দিয়া পাল ও তার স্বামী সিদ্ধার্থ পাল নগদ ২৫ লক্ষ টাকা ও ১৩.৫ ভরি সোনা চুরি করে নিয়ে পালিয়ে গেছে। নমস্কার, স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় তৃপ্তিপাল কর্মকারের রিপোর্টে আমি শুভ্রা দাস। দাসপুরের স্বামী স্ত্রীর বিরুদ্ধে হুগলি জেলার গোঘাট থেকে প্রায় ৫৫ লক্ষ টাকার নগদ ও সোনার গয়না নিয়ে বেপাত্তা হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ, ছোটবেলা থেকে যারা নিজের মেয়ের মতো করে প্রতিপালন করেছিলেন সেই পরিবারেরই অসুস্থতার সুযোগ নিয়ে ওই দম্পতি সম্পদ নিয়ে চলে গিয়েছেন। অভিযুক্ত গৃহবধূর নাম দিয়া পাল এবং তার স্বামীর নাম সিদ্ধার্থ পাল। দিয়ার শ্বশুরবাড়ি দাসপুর থানার নিশ্চিন্তপুর ঢেউভাঙা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনাটি হুগলির গোঘাট থানার খাটক গ্রামের। অভিযুক্ত দিয়া পাল এবং তার স্বামী সিদ্ধার্থ পালের বিরুদ্ধে গোঘাট থানায় অভিযোগ দায়ের হয়েছে। তাদের সন্ধানে দাসপুর থানার পুলিশের সঙ্গেও যোগাযোগ করেছে গোঘাট থানার পুলিশ। তবে বর্তমানে ওই দম্পতি বাড়িতে নেই বলে জানা গিয়েছে। এমতাবস্থায় থানায় পুলিশ খুঁজছে, কিন্তু তাদের কোনো পাত্তা করতে পারেনি। আপনারা দয়া করে তাদের কোনো সন্ধান পেলে যদি এই নাম্বারে সন্ধান দেন তবে আমি বিশেষভাবে উপকৃত হব। খাটক গ্রামের বাসিন্দা বলাই মুখোপাধ্যায় ও কল্পনা মুখোপাধ্যায় নিঃসন্তান। বলাইবাবুর গ্রামেই সার ও কীটনাশকের ব্যবসা রয়েছে, আর দিয়ার বাপের বাড়ি পূর্ব মেদিনীপুরের মেচেদা গ্রামে। বলাইবাবু বলেন, দিয়ার মা মেচেদায় আমার দিদির বাড়িতে কাজ করতেন। দিয়াদের অভাবের সংসার ছিল। প্রায় ২ দশক আগে অভাবের কারণে ৪ বছরের দিয়া পালকে নিজের বাড়িতে এনে মেয়ের মতো করে বড় করেন তাঁরা। তার পড়াশোনা, খাবার, পোশাক ও চিকিৎসার দায়িত্বও তাঁরা নেন। বলাইবাবুর কথায় কলেজে পড়ার সময় দাসপুরের ঢেউভাঙার বাসিন্দা সিদ্ধার্থের সঙ্গে দিয়ার পরিচয় হয়। পরে দুজনে পরিবারের অমতে বিয়ে করেন। তাদের একটি সন্তানও রয়েছে। সম্পর্কের টানে কিছুদিন আগে স্বামী ও সন্তানকে নিয়ে দিয়া ফের বলাইবাবুদের বাড়িতে যান। সেই সময় কল্পনা দেবীর হাত ভেঙে যায়। তার অনুরোধে দিয়া, সিদ্ধার্থ ও তাদের সন্তান ২ মাসেরও বেশি সময় ওই বাড়িতে ছিলেন। অভিযোগ, সেই সুযোগেই বাড়ির সম্পত্তি কোথায় রাখা থাকে এবং চাবি কোথায় থাকে সে সম্পর্কে আগে থেকেই জানা তথ্য কাজে লাগিয়ে তারা সম্পদ নিয়ে চলে যান। বলাইবাবুর দাবি, একদিন সকালে উঠে তারা দেখেন দিয়া, সিদ্ধার্থ ও তাদের সন্তান বাড়িতে নেই। আলমারি থেকে সার কেনার জন্য রাখা প্রায় ২৫ লক্ষ টাকা নগদ এবং প্রায় ৩০ লক্ষ টাকার সোনার গয়না উধাও। প্রথমে পরিবারের সদস্যরা নিজেদের মতো করে খোঁজাখুঁজি করেন। পরে সন্ধান না মেলায় গোঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। বলাইবাবুর পরিবারের দাবি, দিয়াকে কখনো পালিতা মেয়ে হিসেবে আলাদা করে দেখা হয়নি। নিজের মেয়ের মতো করে তাকে বড় করেছিলেন তারা। তাই ঘটনায় আর্থিক ক্ষতির পাশাপাশি গভীর মানসিক আঘাতও পেয়েছেন তারা। দ্রুত দিয়া ও সিদ্ধার্থের সন্ধান এবং চুরি যাওয়া সম্পদ উদ্ধারের দাবি জানিয়েছে পরিবার। তাছাড়া সমাজ থেকে এই ধরনের দুষ্কৃতীদের নির্মূল করার জন্য সকলের এগিয়ে আসা উচিত, যাতে আর কোনো বাড়িকে এইভাবে সর্বশান্ত করতে না পারে। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ার সঙ্গে থাকুন। নমস্কার।